দোয়া কালাম বিএস তন্ত্রমন্ত্র রিলেটেড চ্যানেলে সকলকে স্বাগতম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এবং দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, আজ একটা টপিকস নিয়ে এসেছি, সেটা হলো নারী কাটাবান। তো এই নারী কাটাবানকে কিভাবে মারতে হয় বা কিভাবে প্রয়োগ করতে হয় সমস্ত কিছুই আপনাদেরকে আমি শেখাবো ইনশাআল্লাহ। অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আরেকটা কথা বলি, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও আপনারা অতি সহজেই দেখতে পান। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, কথা নয়, সরাসরি আজকে চলে যাব সেই মহা শক্তিশালী বান, নারী কাটা বান। এই নারী কাটা বানটা কীভাবে মারতে হয়, কেমনে করতে হয়, সমস্ত কিছুই আমি শিখাবো ইনশাআল্লাহ। তো তার আগে আমি গুরু মন্ত্র জপ করে নিব। গুরু মন্ত্র জপ করার পরে তারপরে আমি আপনাদেরকে বিদ্যাটা দিব। অখণ্ডলামণ্ডলাকারম ব্যপ্ত ভিন্ন চরাচরম তদপদং ধর্ষিতং যেন তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। অখণ্ডলামণ্ডলাকারম ব্যপ্ত ভিন্ন চরাচরম তদপদং ধর্ষিতং যেন তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। অখণ্ডলামণ্ডলাকারম ব্যপ্ত ভিন্ন চরাচরম তদপদং ধর্ষিতং যেন তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। জয় গুরু, জয় গুরু, জয়। ওং গুরু গুরু নরপতি গুরু বিনে নৈগতি ভব সিন্ধৈতপর গুরুপদে সহস্র নমস্কার। ওং গুরু গুরু নরপতি গুরু বিনে নৈগতি ভব সিন্ধৈতপর গুরুপদে সহস্র নমস্কার। ওং গুরু গুরু নরপতি গুরু বিনে নৈগতি ভব সিন্ধৈতপর গুরুপদে সহস্র নমস্কার। জয় গুরু, জয় গুরু, জয় শ্রী গুরু, জয় 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 জয়। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, আজকে যে বানটা দিব এটা খুব সেন্সিটিভ, খুব সতর্ক সহিত এই বানটা মারতে হবে, এই বানটা চালাইতে হবে। এটা কোনো সাধারণ কোনো বান না, সাধারণ কোনো মামুলি কোনো খেলা না, এটা হলো ইন্টারন্যাশনাল খেলা। তো এই ইন্টারন্যাশনাল বান চালাইতে গেলে আপনাকে নিজের দেহ বন্ধ করতে হবে, নিজেকে সুরক্ষিত রাখতে হবে। তো আমার চ্যানেলে অনেকগুলো দেহবন্ধ মন্ত্র দিছি। তো এই দেহবন্ধ মন্ত্র দিয়ে আপনি আগে নিজের দেহকে বন্ধ করে নেবেন, তারপরে এই বানটা চালাবেন। আর অবশ্যই এই বানটা চালানোর আগে জাকাত আছে, সেই জাকাতটাও আদায় করতে হবে। জাকাতটা হলো, আপনি যেদিন বান মারবেন সেদিন আপনি একটা মুরগ কিনবেন একদমে। শনিবার অথবা মঙ্গলবারের দিন একদমে একটা মুরগ কিনে নিয়ে আসবেন। সেই মুরগটা আপনারা কোনো ফকিরকে অথবা কোনো এতিমকে, মিসকিনকে সেই মুরগটা আপনারা দান করে দিবেন। দান করে দিবেন আপনার জানের বদলে জান সদকা স্বরূপ। দান করে দেওয়ার পর সেই দিন আপনাকে বানটা মারতে হবে, সেই দিন আপনাকে বানটা চালাইতে হবে। এই বানটা চালাইতে গেলে আপনার পান পাতা লাগবে, 3টা পান পাতা লাগবে, অরিজিনাল পান পাতা। সেই পান পাতার উপরে আপনার সিঁদুর ধারা আগে একটা মূর্তি আঁকাইতে হবে। তো এটির নিয়ম বিধিবিধান আমি সমস্ত কিছুই বলবো। তো তার আগে চলেন আগে আমরা মন্ত্রটা একটু মনোযোগ সহকারে শুনি, তারপর এর নিয়ম বিধিবিধান আমি সমস্ত কিছুই আপনাদেরকে বলতেছি। লক্ষ্য করুন মন্ত্রটা, একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। আমি যথাসাধ্য আপনাদেরকে আরও কাছে থেকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। দেখুন মন্ত্র। বিসমিল্লাহির রহমানুর রাহিম। আলিফে হো, জিমতে হো, ফাতে হো, হুস শব্দে আলী, হুস শব্দ সৃষ্টি হলো আদম হাওয়া পানি, হুস শব্দে অমুকের 18 মুকাম 32 নাটি কেটে করলাম খান খান। যা আলী, যা কালী, যা বিষ্ণু মহেশ্বর, অমুকের শ্মশান বা কবরে টান টান টান। যদি মন্ত্র লড়ে চড়ে হুস শব্দে আলীর কলিজা ফাটে, দোহাই আলী, দোহাই কালী, দোহাই 33 কোটি দেবদেবীর দোহাই। আবার মন্ত্রটা পড়ে শুনাইতেছি, শুনুন। আলিফে হু, জিমতে হু, ফাতে হু, হুস শব্দে আলী, হুস শব্দ সৃষ্টি হলো আদম হাওয়া পানি, হুস শব্দে অমুকের 18 মুকাম 32 নারী কেটে করলাম খান খান। যা আলী, যা কালী, যা বিষ্ণু মহেশ্বর, অমুকের শ্মশান বা কবরে টান টান টান।
যদি মন্ত্র লড়ে চড়ে হু শব্দে আলীর কলিজা ফাটে, দোহাই আলী দোহাই কালী দোহাই 33 কোটি দেবদেবীর দোহাই। আবারও শুনুন মন্ত্রটা। আলিফে হু জিমতে হু ফাতে হু, হু শব্দে আলী, হু শব্দে সৃষ্টি হলো আদম হাওয়া পানি, হু শব্দে অমুকের 18 মুকাম 32 নারী কেটে করলাম খান খান, যা আলী যা কালী যা বিষ্ণু মহেশ্বর, অমুকের শ্মশান বা কবরে টান টান টান। যদি মন্ত্র লড়ে চড়ে হু শব্দে আলীর কলিজা ফাটে, দোহাই আলী দোহাই কালী দোহাই 33 কোটি দেবদেবীর। এই বানটা হলো নারী কাটা বান। এই বানটা মারলে 24 থেকে 72 ঘন্টার ভিতরে ওই মানুষ নারী কেটে মারা যাবে, নাকে মুখে রক্ত ছুটে মারা যাবে। এটা এতটাই পাওয়ারফুল, এতটাই খতরনাক বান। তো তারপরেও আমি আপনাদেরকে আরও ক্লিয়ার করে আপনাদেরকে বোঝানোর জন্য আমি সরাসরিভাবে আপনাদেরকে কাছে নিয়ে বিদ্যাটা দেখাচ্ছি। একটু মনোযোগ সহকারে দেখুন এবং লক্ষ্য করুন। মন্ত্রটা খুব পাওয়ারফুল মন্ত্র। এখানেই হলো মন্ত্রের ভেদ। আমি আপনাদেরকে ভেদটাও বলবো, সমস্ত কিছুই বলবো। একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন, লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখানে যদি আপনি কোনো হিন্দু ব্যক্তিকে যদি বান মারতে চান, তাহলে সেখানে আপনাকে বলতে হবে শ্মশান, কবরে বলা যাবে না, শ্মশানে টান টান টান। আর যদি কোনো মুসলমান ব্যক্তিকে যদি বানটা মারতে চান, তাহলে আপনাকে বলতে হবে কবরে টান টান টান। এখানে মন্ত্রটা আপনাকে খুব সেন্সিটিভভাবে উচ্চারণ করতে হবে, ভুল করা যাবে না। এখানে মন্ত্রটা আবার ক্লিয়ার করে বলতেছি, মনোযোগ সহকারে লক্ষ্য করুন এবং শ্রাবণ করুন। আলিফে হু জিমতে হু ফাতে হু, হু শব্দে আলী, হু শব্দের সৃষ্টি হলো আদম হাওয়া পানি, হু শব্দে অমুকের, এই অমুকের জায়গায় আপনার নাম নিতে হবে। যদি আপনি যাকে বান মারতে চান তার নামটা অবশ্যই নিতে হবে। হু শব্দে 18 মোকাম 32 নারী কেটে করলাম খান খান, যা আলী যা কালী যা বিষ্ণু মহেশ্বর, অমুকের কবরে অথবা শ্মশান। আপনি যদি হিন্দুকে বান মারতে চান তাহলে শ্মশানে বলবেন, অমুককে শ্মশানে টান টান টান। আর যদি মুসলমানকে বান মারেন তাহলে কবরে টান টান টান। যদি মন্ত্র লড়ে চড়ে হু শব্দে আলীর কলিজা ফাটে, দোহাই আলী দোহাই কালী দোহাই 33 কোটি দেবদেবীর দোহাই। এটা খুব সেন্সিটিভ মন্ত্র, এটা গুরু মন্ত্র। আমি আমার উস্তাদের কাছ থেকে শিক্ষা করছি। হতে পারে এই যে বিদ্যাটা আবার অন্য কোনো চ্যানেলেও পাইতে পারেন, কিন্তু আমি আপনাকে যেভাবে ভেদ বিধিবিধান ক্লিয়ারভাবে বলবো, আশা করি আপনাকে কেউ এইভাবে বলবে না। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে মন্ত্রটা তো শোনালাম, এর নিয়ম বিধিবিধানটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে বলতেছি, একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন। এই বানটা আপনি আগে মুখস্থ করবেন। এই বানটা মুখস্থ করতে হবে আপনাকে, মসজিদে বসে মন্ত্রটা মুখস্থ করতে হবে। মনোযোগ সহকারে শুনবেন। এই মন্ত্রটা আপনাকে অজু করে পাক পবিত্র অবস্থায় মসজিদে বসে মন্ত্রটা মুখস্থ করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার মুখস্থ না হয় ততক্ষণ পর্যন্ত মসজিদের ভিতরেই থাকেন। আর অন্য ধর্মাবলম্বী ব্যক্তি বা যারা হিন্দু ভাইরা আছেন, তারা আপনারা কালী মন্দিরে এই মন্ত্রটা মুখস্থ করবেন। সরাসরি কালী মন্দিরে বসবেন, কালী মন্দিরে বসে মন্ত্রটা মুখস্থ করে নেবেন। যদি আজকে সারা দিনের ভিতরে যদি মন্ত্র মুখস্থ না হয়, তাহলে আগামীকালকে যায় মন্ত্র মুখস্থ করেন। তবে আপনি মসজিদ অথবা মন্দির ব্যতীত আপনি অন্য কোথাও যায় যদি এই মন্ত্রটা মুখস্থ যদি করেন, তাহলে এই মন্ত্রের তাসির বা গুণ ক্ষমতা শক্তি থাকবে না। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তো এই দুই স্থানে আপনার মন্ত্রটা মুখস্থ হয়ে গেল, আর মুখস্থ হয়ে গেলেই আপনার এই মন্ত্রটা সিদ্ধি হয়ে গেলেন, অর্থাৎ এই মন্ত্রের আপনি আলেম হয়ে গেলেন। তো এখন এটা বান মারতে গেলে আপনাকে যে জিনিসটা সংগ্রহ করতে হবে সেটা হলো আপনার 3টা পান পাতা। সেই পান পাতাটা হলো সদ্য সাচি পান, অথবা আপনি সকালবেলা ঘুম থেকে উঠে বউনি করে আপনি আগে কাস্টমার হবেন, প্রথম কাস্টমার হয়ে আপনি সেই ছাঁচি পানটা কিনে নিয়ে আসবেন, বা প্রথম পানটা কিনে নিয়ে আসবেন। 3টা পান কিনে নিয়ে আসবেন। 3টা পানে সে যা দাম নিবে আপনি সেই দামে কিনে নিয়ে আসবেন। 5 টাকা চাইলে 5 টাকা দিয়ে কিনে আসবেন, 10 টাকা চাইলে 10 টাকা দিয়ে কিনে নেবেন, 15 টাকা চাইলে 15 টাকা দিয়ে কিনে আসবেন। আপনি যদি বলেন এখন 3টা পানে যদি তারা মাইন্ড করে বা বুঝতে পারে যে 3টা পান নিব, কারণ কি, তাহলে আপনি 21টা পান কিনে নিয়ে আসবেন। 21টা পান কিনে ওই দামে কিনে নিয়ে আসবেন। নিয়ে আসা আপনার খরচ করতে হবে 3টা পানি, আর বাকি পানগুলো আপনি খরচ করবেন না। ওখান থেকে বাইসে নিয়ে আপনি 3টা পান কিনে নিয়ে আসবেন। পান কিনে নিয়ে আসা এটা নদীতে নিয়ে আপনি সুন্দর করে পানগুলারে 3টা পানেরে আপনি ভালোভাবে নদীর পানিতে পরিষ্কার করবেন। আর এই বানটা মারতে গেলে আপনাকে কামার
কামারের কাছ থেকে আপনার সেই চাকু বানাইতে হবে। দেখেন এগুলো চাকু দিয়ে কিন্তু কাজ করলে কাজ হবে না। এই চাকুগুলো সাধারণত বান কাটার জন্য এই চাকুগুলো ব্যবহার করা হয়। আর যদি বান মারা হয় তাহলে এই চাকু দিয়ে হবে না, সেটা আপনার চাকুটা বানাইতে হবে সেটা হলো লাঙ্গলের ফাল। আপনার মেশিনের লাঙ্গলের যেই ফাল বা ভটবডি মেশিন দিয়া মানে হাল বানোর মেশিন দিয়ে যেগুলো হাল হয় ওই ফালটা আপনি সংগ্রহ করবেন, সেটা হলো লাঙ্গলের ফাল। ওই লাঙ্গলের ফালটা দিয়ে আপনি কামারের কাছে যায় সেটা আপনি একটা খুর বানাবেন বা চাকু অথবা খুর ধার ছেনছেনা করে একদম একটা খুর বানিয়ে নিয়ে আসবেন। সেটা খুরটা অবশ্যই আপনাকে বানাইতে হবে অমাবস্যা লগ্নে, অর্থাৎ অমাবস্যা রাতে আপনাকে সেই খুরটা বানাইতে হবে। এবার ওই খুরটা আপনি বানাইয়া বা চাকুটা বানাই নিয়ে আপনি সোজা বাড়িতে চলে আসলেন। সে যা টাকা দাম চাবে তাই টাকাটা আপনি দিয়ে দিবেন। দিয়ে আপনি এই বানটা কিন্তু অবশ্যই মারতে হবে আমাবস্যার দিনে। প্রত্যেকটা মাসের ভিতরে একটা আমাবস্যার দিন যায়, আমাবস্যা রাত যায়। সেই আমাবস্যা রাতে অথবা আমাবস্যার দিনে এই বানটা মারবেন। এই বানটা মারতে গেলে আপনি ঠিক দুপুরবেলা না হয় বানটা মারতে হবে, না হলে ঠিক সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা মাগরিবের আজানের সময় বানটা মারতে হবে। আর অবশ্যই বানটা মারার সময় জাকাতটা তো আদায় করে যাবেন, আদায় করে সেই নদীর ঘাটে যাবেন। নদীর ঘাটে যাইয়া তারপরে ওখানে 3টা পান পাতার উপরে ওই শত্রুর সুরতে আপনি একটা ছবি মূর্তি অঙ্কন করবেন। আপনার মনে যেমন চায়, যদি কোনো নারীকে বান মারেন তাহলে একটা নারী আকারে পানের উল্টা পিষে পান পাতার উল্টা পিষ্টে আপনি ওই ব্যক্তির একটা সিঁদুর ধারা, অরিজিনাল সিঁদুর ধারা আপনি সিঁদুর কিনে নিয়ে আসবেন বাজার থেকে। বলবেন যে অরিজিনাল সিঁদুর দাও, সেই সিঁদুরের সাথে আপনি সরিষার তেল মিশাবেন। সরিষার তেল মিশাইয়া সেটার কালি বানাইয়া আপনি পান পাতার উপরে সুন্দর করে একটা মূর্তি আঁকাবেন বা ছবি আঁকাবেন। 3টা পান পাতার উপরে 3টাই আপনার সিঁদুর ধারা ছবি আঁকতে হবে। এবার আপনাকে এই মন্ত্রটা পাঠ করতে হবে। এই মন্ত্রটা পাঠ করে আপনার নাভি বরাবর পানিতে আপনার নামতে হবে। আপনি যখন নাভি বরাবর পানিতে নামবেন, ঠিক নাভির সই পানিতে নাইমা আপনি হতে হবে, যদি ঠিক দুপুরবেলা মারেন তাহলে আপনাকে হতে হবে আপনার উত্তর দিকে মুখ করে। আর যদি আপনি বানটা যদি মাগরিবের সময় যদি মারেন, সন্ধ্যাবেলা যদি মারেন, তাহলে সূর্য যেদিকে ডুবতেছে অর্থাৎ ক্যাবলামুখী যে সূর্যটা ডুবে সেই সূর্যের দিকে মুখ করে আপনাকে এই বানটা মারতে হবে। তো মুখ করে তো আপনি দাঁড়ালেন, 3টা পান পাতা তো আপনার হাতে নিলেন, বাম হাতে 3টা পান পাতা, ডান হাতে সেই ছুরিটা অথবা চাকুটা নেওয়ার পর এবার আপনাকে সেই সূর্যের দিকে অথবা ঠিক দুপুরবেলা চাঁদি বরাবর উত্তর দিকে মুখ করে আপনি যখন এই মন্ত্রটা পাঠ করবেন, তখন আপনাকে এই মন্ত্রটা পাঠ করার সময় কোনো দিকে কোনো খেয়াল রাখা যাবে না, কোনো দিকে কোনো কিছু আপনার চাপ খাওয়া যাবে না। আপনি শুধু এক ধ্যানে এই মন্ত্রটা পাঠ করবেন। 3বার মন্ত্রটা পাঠ করবেন। 3বার মন্ত্রটা পাঠ করবেন ওই পান পাতার দিকে তাকাইয়া। পান পাতার দিকে তাকাইয়া 3বার মন্ত্রটা পাঠ করে ওই পান পাতার ভিতরে 3টা ফুঁক দিবেন। 3বার পাঠ করে 3টা ফুঁক দেওয়ার পরে আপনাদের ভিতরে দেখবেন যে আগে আপনাদের ভিতরে পজিটিভ এনার্জি বা আপনার ভিতরে ভয় ভীতিকারক বা শরীর কান গরম হয় কিনা। সবচেয়ে ভালো 7বার পাঠ করা। 7বার পাঠ করে পান পাতার মধ্যে 7টা ফু দিয়ে সাইরা ওই পান পাতাটা আপনি নিয়ে আপনার পায়ের তলা, অর্থাৎ এই যে আপনার যে 2টা পা, এই 2টা পায়ের তলাতে আপনি পানটা রাখবেন। এক পায়ে পান পাড়া দিয়ে ধরে থাকবেন, আরেক পায়ে পানের বোটা ধরে থাকবেন। ধরে থাকার পরে এবার আপনি কোনো কথাবার্তা না বইলা পানিতে ডুব মারবেন। ওই যে পায়ের মধ্যে পান পাতাটা ধরছেন, কারণ মন্ত্রটা পড়ে তো আপনি পানিতে পায়ের নিচে পান পাতাটা আটকাইলেন। আটকানোর পরে এবার তো পান পাতাটা মাঝখানে কাটতে হবে। আবার যখন কাটতে যাবেন তখন এক নিঃশ্বাসে ফটাফট যতটুক পারেন এক নিঃশ্বাসে পাঠ করে আবার নিঃশ্বাসটা টানে নেবেন। ফুল নিঃশ্বাসটা টানে নিয়ে আপনি দীর্ঘ একটা নিঃশ্বাস টানে নেবেন, কারণ এক নিঃশ্বাসে পড়লে তো আপনার নিঃশ্বাস খরায় যাবে। এই জন্য এক নিঃশ্বাসে পড়ার পরে আবার আপনি নিঃশ্বাসটা টানবেন। যেমন আমি এক নিঃশ্বাসে পড়ি, আপনি একটু দেখেন, চেষ্টা করতেছি এক নিঃশ্বাসে পড়ার জন্য, কারণ এই বানটা খুব পাওয়ারফুল একটা বান। আমার উস্তাদে মারতো এই বানটা। আলিফে হো জিমতে হো ফাতে হো হু শব্দে আলী হু শব্দে সৃষ্টি হলো আদম হাপানি হু শব্দে 18 মোকাম 32 নারী কেটে কলাম খান যা আলী যা কালী যা বিষ্ণু মহেশ্বর অমুকে শ্মশান কীর্তন কবরস্থানে টান যদি মন্ত্র লড়ে আলীর কলি যা ফাটে আল দোহাই আলী দোহাই কালী দোহাই 33 কোটি দেব দেবী দোহাই।
এই যে আপনি নিঃশ্বাসটা এখন টেনে নিলেন, নিঃশ্বাসটা টেনে নেওয়ার পরে পানিতে ডুব দেন। পানিতে ডুব দেওয়ার পর এবার যে আপনার এই যে চাকুটা, যে আপনি কামারের কাছ থেকে যে চাকুটা বানালেন, সেই চাকু দিয়ে পানটার মাঝখানে একটা টানে কাইটা ফেলাই দিবেন। আপনার মনে মনে নিয়ত হবে সেই দুশ্মনের, সেই শত্রুর নাড়িটা কাইটা ফেলাই দিলাম, এই নিয়ত করে আপনি পানটা কাইটা নেবেন। পানটা কাইটা নিয়ে এবার আপনি মাথাটা আগে ভাসায় তুলবেন। মাথা আগে ভাসাই তুলবেন। আপনার যে পানির নিচে যে পানটা কাটলেন, কাটার পরে আপনার মাথাটা ভাসাইতে হবে। মাথাটা ভাসানোর পরে তারপরে ওই 2 পাও থেকে আপনার পানটা ছাড়া দিবেন। এর আগে যদি ছাড়া দেন তাহলে কিন্তু আপনার মাথা ভাসার আগে কিন্তু পান ভাসা যাবে গা। আর আপনার মাথা পানি থেকে মাথা ওঠানোর আগে যদি আপনার পানটা যদি ভাসে উঠে তাহলে আপনি ওখানে মারা যাবেন। এই জন্য আপনাকে পায়ের নিচে পাড়া দিয়ে রাখতে হবে। পান কাটা আপনার শেষ, আপনার মাথাটা পানি থেকে উঠা শেষ, মানে ভাসানো শেষ। তারপরে পা দুইটা পান পাতা থেকে সরাই দিবেন। সরাই দেওয়ার পরে পান পাতাটা ভাসে উঠবে, আপনি পানি থেকে উঠা পড়বেন। ওঠার পর এবার আপনাকে সেটার ভোগ দিতে হবে। সেই ভোগটা কি আমি বলি, 5টা কলা, এরপরে 5 পা দুধ, এরপরে আপনার 1 পা চিনি। এটা কোনো একটা পাতিলের ভিতরে আপনার রাখবেন। চিনি রাখলেন, এর ভিতরে 5 পা দুধ দিলেন, 5টা কলা দিলেন। 5টা কলা দিয়া আপনি এরপরে মোমবাতি, আগরবাতি ওই ঘাটেতেই, যেই নদীর ঘাটে আপনি যে ভান্টা মারলেন সেই ঘাটেতেই আপনি ভোগটা দিয়ে দিবেন। এই ভোগগুলা দিয়া আপনি করজোর করে আপনার মনের কথাটা বলবেন যে, হে নদীর অধিপতি গঙ্গা বা খিজির আলাইহি আসসালাম, আল্লাহর হুকুমে, আলিফ থেকে শুরু করে হু শব্দের হুকুমে যদি আল্লাহর কুলকায়নাত সৃষ্টি জাত যদি সমস্ত মাকলুকাত যদি সত্য হয়ে থাকে, সত্য আল্লাহ, সত্য গুরু, সত্য নিরঞ্জন আপনি যদি হয়ে থাকেন, আজকের আমি যে বানটা মারলাম সেই বানের দ্বারা অমুকের বেটা অমুককে কবরে নিয়ে যান অথবা শ্মশানে নিয়ে যান। এরকমভাবে আপনার মনের কথাগুলো, কল্পিত কথাগুলো আপনি বলে দিবেন। এইভাবে বলে দেওয়ার পরে আপনি চলে আসবেন আপনার মনের নিয়তটা বা আরজিটা, আপনার মনের মাকসুদটা ওখানে বলবেন। বইলা 3টা তুরি দিবেন। এইভাবে 1টা 2টা 3টা তুরি দিয়ে কারোর সাথে কোনো কথাবার্তা না বলে সোজা বাড়িতে চলে আসবেন। বাড়িতে চলে আইসা সুন্দর করে গাও গোসল করে নেবেন। গাও গোসল করে নিয়ে পাক পবিত্র হয়ে পরিষ্কার টরিষ্কার হইয়া খাওয়া দাওয়া করিয়া বাড়িতে আইসা ইয়াসিন সূরা আপনাকে কাঁসার বাটিতে 1 বাটি পানি নিতে হবে। কাঁসার বাটিতে 1 বাটি পানি নিয়ে সেই পানির উপরে আপনি ইয়াসিন সূরা একবার পাঠ করবেন। 7টা মুবিন থাকে, 7টা মুবিনের ভিতরে আপনার প্রত্যেকটা মুবিনে বলবেন, আমার শরীরের সমস্ত জাদুটনা, বানবালা, মুসিবত যেথা খুশি সেথা চলে যা, আমার দেহ থেকে চলে যা। বইলা আপনি ওই পানির মধ্যে ফু দিবেন। এইভাবে 7 মুমিন, ইয়াসিন সূরার ভিতরে 7টা মুমিন থাকে, 7টা মুমিনে আপনি পুরা ফু দিবেন। ফু দেওয়ার পরে ওই পানিটুকু, ওই কাঁসার বাটিতে পড়া পানিটুকু আপনি খায় নেবেন। পানিটুকু খায় নেবেন, আপনার সারাটা বাড়ি ছিটিয়ে দিবেন। এতে যে বানটা মারছেন সেই বানটার ফিরে নিয়ে আপনার শরীরে লাগবে না, আপনার পরিবারের উপরে লাগবে না। এতে করে আপনার সুরক্ষা থাকলেন। এইভাবে আপনাকে তো বলবে না, আমি যেইভাবে বললাম এইভাবে আপনাকে ইউটিউব চ্যানেলে কেউ আপনাকে এইভাবে বলবে না, আমি যেইভাবে বললাম। তো যদি মনে হয় কার্যকরী তাহলে কাজ করবেন, আর যদি মনে হয় বাচাল ফুয়া ধোয়া তাহলে মনে করা দরকার নাই। আর একটা কথা বলি, এখানে কিন্তু আমি হুংহাং কিন্তু লাগাই নাই, ঠিক আছে? এখানে কিন্তু আলিফে হু, জিমতে হু, ফাতে হু, হু শব্দে আলিফ, হু শব্দে সৃষ্টি হলো কিন্তু আদম হাওয়া পানি। এই হুটা হলো কিন্তু আল্লাহ পাকের একটা নাম, আল্লাহু। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন, তাহলে আজকের আমার এই বানটাকেও আপনি বিশ্বাস করতে হবে। আপনি যদি সৃষ্টিকে যদি বিশ্বাস করে থাকেন তাহলে আপনাকে এটা বিশ্বাস করতে হবে। আপনি যদি কালীকে বিশ্বাস করে থাকেন তাহলে আপনাকে এই কালীকেও আপনার এই বানটাকে বিশ্বাস করতে হবে। এটা এমন একটা মন্ত্র, এমন পাওয়ারফুল মন্ত্র, তেমন একটা বিদ্যা আপনাদের মাঝে দিলাম। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আর জহরি কিন্তু জহর চিনে শুয়োরে চিনে কচু, তাই কচু চেনার চেষ্টা করেন না, জহর চেনার চেষ্টা করেন। আর একটা কথা বলি, আমি যেভাবে আপনাদের মাঝে বিদ্যাগুলো দেই এভাবে আশা করি কেউ দিবে না। তবে আমার চ্যানেলে ভিউ হোক বা না হোক, একটা মানুষ দেখবো, একটা মানুষ দেখে বুঝবো, কাজ করব, ওই একটা মানুষই 100 মানুষের সমান হবে, হাজার হাজার মানুষ লাগবে না। আর যে বিদ্যা, যে জেনুইন বিদ্যা আমার ভিতরে চ্যানেলের ভিতরে আছে, এরকম কোনো মায়ের পুত পয়দা হয় না ইউটিউব চ্যানেলের জগতে, এরকম কোনো পোলাই পয়দা হয় না ইউটিউব চ্যানেলের জগতে, যে আমি যেইভাবে বিদ্যা দিই, যেইভাবে আপনাদেরকে বোঝাই, যেইভাবে আপনাদেরকে আমি বলি।
তো সামনে আরও কিছু জিনিস দেখাবো, সামনে আরও কিছু খেলা দেখাবো, চমক। এটা তো ট্রেলার মাত্র, আরও এমন এমন বান দেখবো দিব, মুহূর্তের ভিতরে দম আটকায় মানুষের মেরা ফেলাই দিবেন। এইখানে একটা প্রাণীরা এখানে চিপি মেরা নিঃশ্বাসটা বন্ধ কিনে চিপ দিয়ে একটা চাপ দিয়ে মানুষের ওই মুরুখটারে মেরা ফেলাই দিবেন, সাথে সাথে ওই মানুষটা দম আটকে মারা যাবো। এরকম বিদ্যাটা আপনাদের বান মারা দিব, বানের জগতে টপ বান আপনাদেরকে শিখাবো। আর আমি মানুষকে ক্ষতি করতে চাই না, ঠিক আছে? আর মানুষকে সহজে বান মারতে চাই না। আর কারোরও যদি বান মারি, আর কারোরও যদি একটা মরণ কামড় যদি দেই, ওই ত্রিভুবন এই স্বর্গমর্ত পাতাল যেখানে লুকায় থাকুক, ওরা আজরাইলের মতো জানটা কবজ করিয়া ফেলাই দেবো। একবার এইখানে বসে থেকে মুরুখটার গলাটা টান মেরা ছিঁড়া ফেলাই দেবো, আর ওই জায়গা থেকে ওই মানুষটা কবুতরের মতো, গলা কাটা কবুতরের মতো ধাবায় ধাবায় মরবো। তো ভিউয়ার্স, এরকম জিনিস দিব, তবে আপনাদের ভালোবাসা বা আপনাদের উৎসাহ পেলে তারপরে এই জিনিসগুলো দেবে। এছাড়া জিনিসগুলো দিতে মনে চায় না, কারণ কথা হলো এই যে জিনিসগুলো দেই, এগুলো আপনার লক্ষ্য কেন কোটি টাকা দিয়ে হলেও কোনো ওস্তাদের কাছে, কোনো ব্যক্তির কাছে পাবেন না, শিখাবে না। আর আমি এই জিনিসগুলো যেগুলো শিখি বা যেগুলো দিয়ে আমি কাজ করি, সেগুলো সরাসরি জিন্নাতের কাছ থেকে আমি শিক্ষা নেই, সরাসরি আমার ওস্তাদের কাছ থেকে শিক্ষা নেই। আমি স্বপ্নযুগে অনেকগুলো বিদ্যা আয়ত্ত করি বা রপ্ত করি। তো এই জিনিসগুলো আপনাদের মাঝে দিতেছি, কাজ করেন। তো ভিউয়ার, সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।